লক্ষ্মীপুর গ্রামে মীরা নামে এক মেয়ে বাস করত। সে তার বাবা মার সাথে খুবই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। হঠাৎ একদিন সকালবেলা মীরার মা মারা গেল আর ওরা সবাই কান্নায় ভেঙে পড়ল। মা, তুমি আমায় ছেড়ে চলে গেছো। আমি এখন কিভাবে থাকবো তোমাকে ছাড়া? মীরা, মা, এভাবে কান্না করিস না। তুই যদি এভাবে কান্না করিস তাহলে আমি কি করব মা? আব্বু, কি করবো? আমার যে শুধু মায়ের কথা মনে পড়ে। তুমি আমার মাকে এনে দাও। আমার মাকে তুমি এনে দাও আব্বু। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন মীরার বাবা তার সাথে একজনকে নিয়ে আসলো। আব্বু, তোমার সাথে এই নতুন আন্টিটি কে? এটা তোর নতুন মা। তুই শুধু মা 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 করিস না, তাই তোর জন্য একটা নতুন মা নিয়ে আসলাম। কেমন হলো বলতো? আব্বু, তুমি সত্যি কথা বলছো? তুমি আমার জন্য নতুন মা এনেছো? কি মজা, কি মজা! আমি এখন থেকে আবার মা বলে ডাকতে পারবো। মা, তুমি আমায় ভালোবাসবে তো? আমায় বকবে না তো? ধুর বোকা মেয়ে, তুমি এত মিষ্টি দেখতে আর তোমাকে আমি বকবো না? তোমাকে আমি অনেক আদর করব। হয়েছে। মা মেয়ের তো ভালোই ভাব হয়েছে। ঠিক আছে, এখন তাহলে তুমি বাইরে যাও, খেলা করো, পরে আবার মার সাথে গল্প করো। তারপর মীরা সেখান থেকে চলে গেল। শোনো মীরা, আমার মা মরা মেয়ে। ওকে তুমি কখনো মায়ের অভাব বুঝতে দিও না। সবসময় ওকে তুমি আগলে আগলে রাখবে। এটা নিয়ে তুমি একদম ভেবো না। ওকে আমি মায়ের ভালোবাসা দিয়েই আগলে আগলে রাখবো। তোমাকে অভিযোগ করার কোনো সুযোগই আমি দেব না। এই কথা বলে তুমি আমাকে টেনশন থেকে বাঁচালে। ঠিক আছে, তাহলে তোমরা মা মেয়েতে বাড়িতে থাকো, আমি একটু ঘুরে আসি। তারপর মীরার বাবা সেখান থেকে চলে গেল আর মীরার সৎমা সেখানে দাঁড়িয়ে রইল। মীরার নতুন মায়ের সাথে মীরার দিনগুলো খুব ভালোই কাটতে লাগলো। কিন্তু বিপত্তি তখনই হলো যখন মীরার নতুন মায়ের মা তাদের বাড়িতে আসলো। কই রে মা নীলু, কোথায় গেলি? এই দেখ, আমি এসেছি তোকে দেখার জন্য। কোথায় গেলি রে মা নীলু? ও মা, তুমি এসেছো? এতদিন পর বুঝি আমার কথা তোমার মনে পড়লো? ধুর পাগলি মেয়ের কথা, মনে পড়ার আর কি আছে? নতুন সংসার পেতেছিস তাই দেখতে আসলাম। কিরে, কেমন হচ্ছে তোর সংসার? খুব ভালো কাটছে মা, সে অনেক গল্প। তোমাকে আরো বলবো, চলো আগে তুমি জিরিয়ে নিবে। নানু, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তো তোমার কোনো কাজ কাম নেই বাপু? সারাদিন কি শুধু আমার মেয়েই খাটে নাকি সংসারে? না, আমি তো করতেই চাই, মাই তো আমাকে কোনো কাজ করতে দেয় না। থাক, হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। এখন তুমি যাও তো বাপু, আমি একটু ঘুমাবো। ঠিক আছে। পরের দিন সকালবেলায় মীরার বাবা যখন কাজে গেল এবং মীরা যখন স্কুলে গেল, তখন মীরার সৎ নানি মীরার মাকে বলতে লাগলো। কি রে নীলু, এসব আমি কি দেখছি? তোর সতীনের মেয়েটাকে তো তুই মাথায় করে রেখেছিস। এভাবে কিন্তু তুই তোর নিজের পায়ে নিজে কুড়াল মারছিস। আমি যা বলি ঠিক মন দিয়ে শোন। তুমি কি যে বলো না মা, মীরা তো খুব ভালো মেয়ে। ও এরকম কোনো কিছু করতেই পারে না। তুই কি আমার থেকে বেশি বুঝিস? তোর থেকে দুনিয়াদারি আমি বেশি দেখেছি। আমি যা বলছি তুই তাই কর, দেখবি তোর ভালো হবে। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। মা, তুমি আজই চলে যাবে? দুটো দিন তো আরো থেকে যেতে পারতে, তাহলে কত ভালো হতো। না রে মা, অনেক দিন তো বেড়ালাম। তোকে যা বলেছি তুই ঠিক মনোযোগ দিয়ে তাই করিস। ওই মেয়েকে বাড়ি থেকে তাড়ানোর একটা ব্যবস্থা করিস। ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। এই বলেই নীলুর মা সেখান থেকে চলে গেল আর নীলু মনে মনে ভাবতে থাকলো কিভাবে মীরাকে বাড়ি থেকে তাড়ানো যায়। তারপর থেকে নীলু মীরার সাথে খুবই খারাপ ব্যবহার করত এবং বাড়ির সব কাজ তাকে দিয়েই করাতো। না, ওর সাথে এত কিছু করছি, তারপরেও তো বাড়ি ছেড়ে যাওয়ার কোনো নামই নিচ্ছে না। আমাকে অন্য কিছু ভাবতে হবে। নীলু, আমাকে এক কাপ চা দিয়ে যাও তো। ঠিক আছে, দিচ্ছি। শোনো মীরার মা, ব্যবসার কাজের জন্য আমাকে 2 দিন ঢাকায় থাকতে হবে।
তুমি মীরার খেয়াল রেখো এবং নিজেরও খেয়াল রেখো, ঠিক আছে? যাক, ভালোই হয়েছে। এই 2 দিনে আপদটাকে বাড়ি থেকে তাড়াতে পারলেই হয়। কি হলো, কি ভাবছো? আমি যে তোমাকে কিছু বলছি সেদিকে খেয়াল আছে? ঠিক আছে, ও তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তারপর মীরার বাবা শহরের উদ্দেশ্যে রওনা দিল। মীরা, এই মীরা, দেখেছো নবাবজাদের বেটি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই মীরা, ওঠ। মা, আমার শরীরটা না খুব খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। এই তো এক্ষুনি আমি যাচ্ছি, সব কাজ করে দিচ্ছি। থাক, আর এত ভালো মানুষ সাজা লাগবে না, শিগগিরই যাও, অনেক কাজ পড়ে আছে। মীরা রান্নাঘরে চলে গেল আর কিছুক্ষণ পর রান্নাঘর থেকে একটা শব্দ। কি হলো? হায় 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 রে, আমার এত দামি প্লেটটা তুই ভেঙে দিলি। আমি ইচ্ছে করে ভাঙিনি মা, হাত থেকে পড়ে গেছে। দাঁড়া, একে তো আমার অত দামি প্লেট ভেঙেছিস, তারপরে আবার সাপাই গাইছিস। আজকে তোকে আমি মেরেই ফেলবো। মা, আমাকে আর মেরো না, আমি তো মরেই যাব। আর মেরো না, আমি আর এই ভুল করব না। মীরা আর মার সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লো। মরে গেল নাকি? যাক, ভালোই হয়েছে, আপদটা তো বিদায় হয়েছে। তারপর অন্ধকার রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর নীলু মীরাকে জঙ্গলে পুঁতে থুয়ে বাড়িতে ফিরে আসলো। হায় হায় হায়, আমাদের হলো কি? কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আর মীরাকে তো দেখতে পাচ্ছি না। মীরা কোথায় গেছে? মীরা, মীরা। ওকে আর ডেকে লাভ নাই, ওই হতচ্ছাড়ি কি তোমার ডাক শুনবে? কালকে রাত্রে কোন ছেলের সাথে যেন পালিয়ে গেছে, আমাদের নাক মুখ পুড়িয়েছে। মীরার বাবা ছিল খুবই সহজ সরল একজন মানুষ, তাই সে নীলুর কথা খুব সহজেই বিশ্বাস করে মেয়ের উপর অভিমান করে থাকলো। আর এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন রাতে মা, মা, তুমি ঘুমিয়ে আছো? এদিকে আসো, এদিকে আসো। এই ডাক শুনে নীলু যেদিক থেকে শব্দ আসছিল সেদিকেই হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে সেই জঙ্গলে পৌঁছে গেল। আরে, আমি এই জঙ্গলে কি করছি? এই বলেই নীলু সামনের দিকে তাকাতেই সে দেখতে পেল। ওরে বাবা রে বাবা, মীরা, তুই তুই এই রূপে ফিরে এসেছিস? মীরা, মা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি যা করেছি ভুল করেছি, আমাকে তুই মাফ করে দে মা। ক্ষমা করব? আর তোকে? তুই আমাকে জ্যান্ত পুঁতে দিয়েছিস, তোকে আমি ক্ষমা করব না। তোর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। তারপর মীরা তার জাদুর বলে নীলুকে মেরে ফেললো আর তাকে সেইখানেই পুঁতে রাখলো। তারপর সেই রাতে মীরা তার বাবার কাছে গিয়ে তার বাবাকে সব কিছু খুলে বলল। আর তার বাবা সব কিছু শুনে নিজেকে দোষী করতে লাগলো। তো বন্ধুরা, তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখো।